হাই, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। হয়তোবা এই ফিচারটা সবার প্রয়োজন পড়বে না, বাট আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার এই ফিচারটা প্রয়োজন পড়তে পারে। ফর এক্সাম্পল, এই যে যেমন আমি এই মুহূর্তে কন্টেন্ট তৈরি করতেছি আপনার জন্য, তো আপনি যদি আপনার কম্পিউটারে যে ভিডিওটা আপনি শুট করছেন সেই ভিডিওটাতে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে সেই মিউজিকটা অ্যাড করতে গেলে ক্যানভাতে খুব স্পেশাল একটা ফিচার রয়েছে। লেফট সাইড অ্যালাইনমেন্টে আমরা অডিও সেকশনটা দেখতে পাচ্ছি। অডিওতে ক্লিক করলেই ক্যানভা বিল্ড ইন আপনাকে কিছু মিউজিক সাজেস্ট করবে। এটা বলে নেওয়া ভালো যে ক্যানভার কপিরাইট একটা পেজ আছে যেখান থেকে আপনি ক্যানভার কপিরাইট পলিসি সম্পর্কে জেনে নিতে পারবেন। আই উইল গিভ দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন। সো এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন যে সেই মিউজিকটা আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন এবং কোথায় কোথায় ইউজ করতে পারবেন না। তার থেকেও মজার বিষয় হচ্ছে যেটা আপনি যদি কাস্টম কোনো মিউজিক ইউজ করতে চান সেটাও কিন্তু আপনি এই জায়গাটাতে আপলোড করতে পারবেন অ্যাজ এ আপনার অডিও হিসেবে। আপনি যদি নিজে রেকর্ড করেন সেটাও আপলোড করা পসিবল এবং এখানে যেগুলো আছে সেগুলোতে আপনি ইউজ করতেই পারবেন। আমি জাস্ট সিম্পল একটা জিনিস আপনাদেরকে এখানে নিয়ে দেখাবো যে উকুলেলে সংস। আমি এটাতে যদি ক্লিক করি দ্যাটস এ গুড ওয়ান। সো আমি জাস্ট এটাতে ক্লিক করব এবং এটা আমার এখানে অডিওটা কিন্তু প্লেস হয়েছে এবং অডিওর কোন পোরশনটা আমি চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে টাইমলাইনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ড্র্যাগ লেফট এন্ড রাইট করে আমি এটা পোরশনটাকে সিলেক্ট করে নিতে পারবো যে কতটুকু আমি চাচ্ছি। তাহলে এই জায়গাটাতে কিন্তু ইউটিউবারদের একটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করেন অ্যাজ এ ভিডিও হিসেবে আপনি এক্সপোর্ট করেন তাহলে দ্যাটস উইল বি গ্রেট কন্টেন্ট, যেটা হয়তো অনেকে চিন্তাও করতে পারে না। দ্যাটস উইল বি ভেরি অ্যামেজিং। অলসো ইউ ক্যান ক্রিয়েট প্রজেক্টস। আপনি অনেকগুলো নিজের বিল্ডিং সেভ প্রজেক্ট করে রাখতে পারবেন, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে কোনো কিছু পারচেজ করা থাকলে সেটা দেখতে পারবেন। ইউ ক্যান অলসো অ্যাড ভিডিওস অ্যাজ ওয়েল। আপনি জাস্ট আপলোড অপশনে গিয়ে আপনি জাস্ট আপলোড ফাইলে গিয়ে আপনি হচ্ছে ভিডিওটা প্লে করে দিবেন বা ভিডিওটা আপ করে দিবেন। বেসিক্যালি প্লে না, আপলোড করে এই জায়গাটা থেকে ভিডিও সিলেক্ট করে আপলোড করে সেটা এখানে প্লে করে দিতে পারবেন। সো এখানে যেমন আপলোড করার অপশনে গেলে আপনি মিউজিকও খুঁজে পাবেন, যেমন এটা একটা মিউজিক। সো আমি যদি এই মিউজিকটা অ্যাড করতে চাই দ্যাট ইজ অলসো পসিবল। এই যে মিউজিকটা অ্যাড হয়ে গেল, আমি জাস্ট এটাকে তারপরে প্লাস আইকনে ক্লিক করলে আমার এটা মিউজিক হিসেবে অ্যাড হয়ে যাবে। সো আপলোড হতে একটু সময় লাগছে। দ্যাটস ডান। জাস্ট ক্লিক। আমি যদি এটাকে একটু ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে দ্যাটস ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। সো আমি এটাকে আবার পজ করে দিচ্ছি। এই জায়গাতে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিলেই দ্যাটস গonna vanish. So you can upload videos, you can upload audios, everything you want to do with Canva. So আজকের এই ভিডিওতে যে টপিকটা ছিল আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে এইভাবে আপনারা একটা অডিও অ্যাড করতে পারেন এই জায়গাটাতে এবং সেটাকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। যদিও এটা হয়তো বা সবসময় প্রয়োজন পড়বে না আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া। এছাড়াও ক্যানভাতে অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে বিল্ডিং কিছু ফিচার রয়েছে, এগুলো আপনারা এক্সপ্লোর করলে আমার থেকে ভালো এক্সপার্ট হয়ে যাবেন আপনি ক্যানভাতে। Canva is not for something like presentation. It's beyond like আমরা যেটা চিন্তা করতেছি তার থেকেও বেশি কিছু। They are planning so many big things like artificial intelligence integrate করা হয়েছে। You can now write text and that will generate a image in Canva. So that is something really interesting. So আজকের এই ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল, I hope it's clear. Thank you so much for watching and see you in the next video.